গত কয়েক মাস ধরে জেলা ও ব্লক স্তরের নেতৃত্বদের রদবদল করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পুরো প্রশাসনেও রদবদলের চিন্তাভাবনা চলছে দীর্ঘদিন ধরে। হাওড়া বর্ধমানের পর এবার বারাসাত পুরসভাতেও প্রশাসনিক পদে রদবদল। বৃহস্পতিবারই পুর প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অশ্বনী মুখোপাধ্যায়। শুক্রবার বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ের পর সুনীল মুখোপাধ্যায়কে বারাসাত পুরসভার নয়া পুর প্রধান হিসেবে বেছে নেওয়া হয়। উল্লেখ্য 2010 সাল থেকে টানা দুবারের পুর প্রধান এবং পরের 2 বছর প্রশাসক হিসেবে বারাসাত পুরসভার দায়িত্বে সামলেছেন সুনীল মুখোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে বারাসাত আসনটি তৃণমূল জিতে নিলেও পুরো এলাকার ফলাফল শাসক দলকে চিন্তায় ফেলে দেয়। বারাসাতের 35টি ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ডে লোকসভা নির্বাচনের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল। পুরসভার একাধিক পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ এবং প্রতিষ্ঠান বিরোধিতার কারণেই এই ফল বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। সোমবার বারাসাত বিদ্যাসাগর মঞ্চে মহকুমা শাসকের উপস্থিতিতে শপথ নিলেন বারাসাত পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান সুনীল মুখার্জি মহাশয়। শপথ নিয়ে ভরা মঞ্চে কেঁদে ফেলেন তিনি জানান, সর্বপ্রথম যে কাজটি তিনি করবেন তা হলো বারাসাতে গ্রিন সিটি এবং জঞ্জাল মুক্ত বারাসাত শহর। এই প্রচেষ্টা বাস্তবায়ন করার জন্য তিনি সাধারণ নাগরিক থেকে শুরু করে বারাসাত পুরসভার সমস্ত প্রতিনিধিগণকে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, বারাসাত পুরসভার সমস্ত ওয়ার্ডের অলিগলি তার কাছে জলের মতো পরিষ্কার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যে দায়িত্ব আবারও ফিরিয়ে দিয়েছেন তার উপর ভরসা রেখেছেন, তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। পরিচালনা করা, উন্নয়ন করা, যার অভিজ্ঞতা আছে সেই মানুষকেই দলের নির্দেশ ক্রমে আমাদের দলের যারা কাউন্সিলর তারা সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় আজকে আবার পৌর প্রধান পদে নির্বাচিত করেছে। তো আমি এখানে অনেকেই আছেন, আমাদের যাতে সম্পন্ন হয় সেই ব্যবস্থা করতে হবে। সবাইকে খুব পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু আমরা সম্পন্ন করতে পারবো না। আজকে আমাদের আমাদের এই যে পরিবর্তন একটু হলো, এই পরিবর্তনটা কিন্তু আমাদের খুব একটা দলের তরফ থেকে একটা অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে আমাদের এই দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্বটা আমাদের প্রত্যেককে সফলভাবে সম্পন্ন করে আমাদের স্বপ্নকে বাস্তবিত করতে হবে। এটাই আমাদের সকলের একটাই হওয়া উচিত। ঘটনা ঘটলো যে এই 3.5 বছর পরে না, আপনারা জানেন যে এটা সম্পূর্ণ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় সিদ্ধান্ত, রাজ্য স্তরে রাজ্য পার্টির দলীয় সিদ্ধান্ত, এবং এটা শুধু বারাসাত পৌরসভা বলে কথা নয়, আমাদের জেলায় আরো আরেকটা পৌরসভা যেমন আছে, সারা বাংলায় বেশ কিছু পৌরসভায় এই পরিবর্তন আনা হয়েছে। এটা ঠিক যে যিনি বা যারা ছিলেন তারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, তারা তাদের লেভেলে তাদের মতো করে তারা যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু দল মনে করেছে যে এটাই যথার্থ নয়, অর্থাৎ দলের যে প্রত্যাশা সেই প্রত্যাশা হয়তো বা পূরণ হয়নি, সেই জন্যই দল এই সিদ্ধান্ত নিয়েছে।